1 মাস ধরে আমার সাথে এটা হচ্ছে। প্যারানর্মাল জিনিসগুলো তো আমি বিশ্বাস করতাম না, তো মনে হচ্ছে যেন পিছনে কেউ মানে হাঁটার সাউন্ড পাচ্ছি, যে কেউ যেন আমার পাশে আছে এরকম। ও সেদিন সেরকম করছিল না, ওর মাথার মধ্যে মরে পড়ে আছে ওই কুকুরটাই। দিকে কেউ দৌড়ে চলে যাচ্ছে, নক করছে। তো তখন কিন্তু কোনো রকম কোনো নেগেটিভ কিছু ফিল হতো না। যেটা গতকালকের ঘটনা, সেটা মনে হচ্ছে কেউ হাঁটছে না, আমি এই সাউন্ডটাই আমি সব সময় পাই। হ্যালো বন্ধুগণ, সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটি একদম অন্যরকম একটা পডকাস্ট। আমার নিজের একজন ভালো বান্ধবী মৌমিতা ভদ্র, ওর সাথে কিছু ঘটে যাওয়া প্যারানর্মাল ঘটনা আজকে তোমাদেরকে শোনাবে। আর যখন আমি এই গল্পগুলো ওর কাছে শুনেছিলাম লাইভে, তখন আমার মনে হয়েছিল যে আমার চ্যানেলে এই গল্পগুলো বা ঘটনাগুলো শোনানো উচিত, মানে সবাই মজা পাবে আর ভালো লাগবে তোমাদের। তাই আজকে বিশেষ করে ওকে ডেকে নিয়েছি। আর আজকে এই পডকাস্টটা হবে ওর সাথেই, ও নিজের ঘটনাগুলো তোমাদেরকে বলবে আর আমিও শুনবো। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো এবার পরিচয় করা যাক। মৌমিতা, কেমন আছিস? আমি ভালো আছি। তো তোর আজকে ঘটনাগুলো যেগুলো হবে সেগুলো হচ্ছে সত্যি বাস্তব। তা অনেকে তো বিশ্বাস করে না যে ভূত বা আত্মা বা অতৃপ্ত আত্মা বলে কিছু আছে, অনেকেই মজা করে। ইভেন আমি যেগুলো ভিডিও বানাই অনেকেই কমেন্ট করে যে সব ফালতু ঘটনা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যাদের সাথে ঘটে শুধুমাত্র তারাই জানে যে আছে কি নেই একদম স্পষ্ট প্রমাণ। ইভেন আমার সাথে কতগুলো ঘটনা ঘটেছে শুটের সময়, সেগুলো পরে আমি বলবো, কিন্তু আজকে শুনবো মৌমিতার মুখ থেকে মৌমিতার ঘটনাগুলো। তো রেডি? একদম। তাহলে আজকে শুরু হোক। তুই বলা শুরু করে দে, তোর সাথে কি কি ঘটেছিল। মানে আমি প্রথমেই বলে রাখি যে আমি কাজের সূত্রে আমাকে বাইরে থাকতে হয়, ঠিক আছে? তো ফ্যামিলি ছেড়ে আমি ওখানে একাই থাকি। তো এবার এই ঘটনাটা আমার সাথে শুরু হয়েছে আজ থেকে প্রায় 1 মাস, মানে 1 মাস ধরে আমার সাথে এটা হচ্ছে। তো প্রথম আমি এই মানে প্যারানর্মাল জিনিসগুলো তো আমি বিশ্বাস করতাম না। তারপরে একদিন হঠাৎ করে মানে আমি বাড়ির থেকে বাড়িতে ফিরছি হঠাৎ, মানে সন্ধ্যার সময়, তখন সন্ধ্যা হয়ে গেছিলো। তো দেখছি যে আমি রাস্তা দিয়ে ফিরছি, আর শীতের রাত বুঝতেই পারিস, অত লোকজন ছিল না। তো মনে হচ্ছে যেন পিছনে কেউ হাঁটার সাউন্ড পাচ্ছি, ঠিক আছে? আমি 2-3 বার দেখলাম, দেখি কেউ নেই। তো ঘটনার সূত্রপাত সেদিন থেকেই আমার শুরু হয়। তো আমি আসার পরে দেখছি যে কোনো রকম কেউ নেই, অথচ ওরকমভাবে সাউন্ড হয়ে যাচ্ছে। আমি যখন দাঁড়াচ্ছি তখন দেখছি যে ওই সাউন্ডটা আমি আর পাচ্ছি না। আবার যখন হাঁটতে শুরু করছি তখন সেম সাউন্ড, ঠিক আছে? মনে হচ্ছে কেউ যেন আমার পাশে আছে এরকম। তো প্রথম এই জিনিসটা আমার সাথে রেগুলার হতো। তারপরে আমি ভাবলাম যে এটা হয়তো আমার মনের ভুল, কারণ সারাদিন আমি কাজের প্রেশার থাকে একটা, ঠিক আছে? আর যেহেতু একা থাকি, হতেই পারে এসব চিন্তা ভাবনা আসতেই পারে। তো আমি অতটা জাস্ট জিনিসগুলোকে উড়িয়ে দিয়েছি। তারপরে শুরু হলো এটা শুধু বাইরে থেকেই না, আমি যখন রুমের মধ্যে থাকতাম, রুমের মধ্যেও সেম ফুট স্টেপের আওয়াজ আমি পেতাম। কেউ যখন হাঁটলে পরে তার পায়ে যে সাউন্ডটা পাওয়া যায় না, সেই সাউন্ডটা আমি পাই। সেটা শুধু একটা যে কোনো নির্দিষ্ট পার্টিকুলার টাইমে না, সেটা দিনেও হয়, দুপুরেও হয়, রাত্রেও হয়, ঠিক আছে? আর যেটা আমার সব থেকে ভয়ের একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমি যে জায়গাটাতে থাকি সেখানে হচ্ছে প্রচুর কুকুর থাকে, ঠিক আছে? তো এবার আমার ফিরতে রাত্রি 8:30-9টা বেজে যায়। বেশিরভাগ দিনই আমার রাত হয়ে যায় আস্তে আস্তে। তো আমি যখন আসি, তো ওই কুকুরগুলো আমাকে দেখে জাস্ট আসে, যেরকম পোষা থাকলে যা হয় আর কি, তো ওইভাবে আসে। তো একদিন কি হয়েছে, আমি যখন ফিরছিলাম বাড়িতে কাজ থেকে, তখন সেম জিনিস, যা আমি ফিল করতে পারছি যে কেউ একটা কিছু একটা এরকম আছে, আওয়াজ হচ্ছে, ঠিক আছে? তো আমি আর পেছনে আর তাকাইনি, একবার জাস্ট দেখলাম কেউ নেই, আমি সোজা চলে আসছি, ঠিক আছে? আসার পরে হলো ওই আমাদের যে মোড়টা আছে না, ওই মোড়ের ওখানে একটা কুকুর ছিল আর কি। ও সেদিন আমাকে দেখে কুকুর যেরকম নর্মালি ডাকে, ও সেদিন সেরকম করছিল না। ওর যে চিৎকার করছিল না, চিৎকারটা একটা অন্যরকম। তো প্রথমে আমি জিনিসগুলো একটু আমারও ভয় লাগছিল যে কুকুর, আমি শুনেছি যে ওরা নাকি কিছু একটা ফিল করতে পারে, বুঝতে পারে, ঠিক আছে? এবার ও এমনভাবে চিৎকার করছিল,
আর আমাকে দেখে করছিল। এবার আমি না জিনিসগুলোকে মানে আমার ঠিক মনে হয়নি, এটা অনেকক্ষণ ধরে মানে আমাকে দেখে মানে ও এমনভাবে তাকিয়ে আছে যেন ও মানে আমার পাশে কাউকেও দেখতে পাচ্ছে এরকম, ঠিক আছে। তো এবার ওরকমভাবে করছে। এবার আমি ওখানে দাঁড়িয়ে দেখছি যে ও কন্টিনিউ কী করে, কী জন্য এরকমটা করছে। তো এবার ও আমার দিকে তাকাচ্ছে না, কিন্তু ও দেখছি পাশে তাকিয়ে আছে, আর ওই এক জায়গাতেই তাকিয়ে আছে, তাকিয়ে কন্টিনিউয়াসলি ওরকমভাবে চিৎকার করে যাচ্ছে। পরে এই জিনিসটা আমার একটা ভয় লাগে, পরে আমি তো ঘরে ঢুকে যাই আর বের হই না। তারপরে যেটা দেখলাম সেটা পরের দিন সকালে যখন আমি বের হই তখন দেখছি কুকুরটা মানে আমাদের যে মোড়ের মাথা আছে আর কি, মোড়ের মাথার মধ্যে মরে পড়ে আছে ওই কুকুরটাই। আর এই জিনিসটা আমাকে মানে কি বলবো, এই জিনিসটা আমার কাছে বেশি লেগেছে, কারণ ওর কোনো রকম কোনো প্রবলেম ছিল না বা কিছু ছিল না যে ওইভাবে ও মরে যাবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস যে আমি প্রায় লক্ষ্য করতাম যে আমি কোনো মানে শ্যাডো জাস্ট এপাশ থেকে এপাশ মানে সবসময় একটা মানে এরকম মনে হচ্ছে যে আমি ওনার শ্যাডোকে দেখতে পাচ্ছি। সেটা মানে আমি অফিসেই থাকি, মানে কাজের জায়গাতে থাকি বা ঘরেই থাকি, এই জিনিসটা সব সময় হয়। আর ঘরেতে মনে কর একা যখন থাকি তখন এই জিনিসটা আমার সাথে সবসময় বেশি হয়, ঠিক আছে। আর যেটা মানে রিসেন্ট যেটা হয়েছে সেটা আমি বলবো, তার আগে একটা কথা বলি, সেটা যে মানে প্রত্যেক দিন রাত্রে একটা পার্টিকুলার টাইম আছে, ওই টাইমটা করে আমার মানে ঘুম ভেঙে যায়। আর ওই টাইমটায় না আমি ওরকম ফুটস্টেপের আওয়াজটা বেশি শুনতে পারি, ঠিক আছে। এই জিনিসটা আমার সাথে প্রায় হয়। আর একদিন এরকম হয়েছে, সেটা হলো আমি মানে শুয়ে আছি, ঘুমিয়ে আছি, আমার মানে ঘুমিয়ে আছি, তো এবার মনে হচ্ছে কি কেউ মানে আমার মানে কি বলবো, শুয়ে থাকলে পরে উপর হয়ে তাকিয়ে থাকলে একভাবে এরকম একটা মনে হয় না, আমার মনে হয় যে কেউ একটা ওরকমভাবে তাকিয়ে আছে, ঠিক আছে। আমি মানে ঘুমটা হট করে ভেঙে চোখটা খুলেছি, দেখি ওরকম কেউ নেই। কিন্তু ব্যাপারটা যে এখন শীতের রাত, ঠিক আছে। আর আমার যখন ঘুমটা মানে চোখ যখন আমি খুলেছি পুরো ঘরটা একটা মানে গুমোট হয়ে আছে, ঠিক আছে। আর মানে আমি মানে পুরো একদম ঘেমে গেছি। তো তারপরে মানে আমার ঠিক একদমই ভালো লাগছিল না। আর ওই সময়টাতে আমি একটা স্মেল পেয়েছিলাম, সেটা মানে কোনো একটা বাজে পচা মানে পোড়া টাইপস একটা মানে ওই রকম স্মেলটা আমি কোনো দিনও পাইনি, কোথাও পাইনি, ঠিক আছে। ওই দিন রাত থেকে শুরু হয় আমার এই স্মেলটা পাওয়া, ঠিক আছে। আর মানে সেদিন সারা রাত ওরকম হওয়ার পরের দিন যখন আমি কাজে বের হই, আমি যেখানে যাই মানে যেখানে গেছিলাম কাজে, সেখানেও আমার সেম সেই স্মেলটাই আমি সেখানেও পাই। আমার কাছে এই জিনিসটা অদ্ভুত লাগে যে আমি যদি মানে ধরলাম যে আমার বাড়ির ওখানে কিছু একটা মানে পচে গেছে বা কিছু একটা গন্ধ হতেই পারে, ঠিক আছে, এটা নর্মাল ব্যাপার। ওই স্মেলটা আমি কিভাবে সেখানে পাবো? আমার কথা সেটাই যে ওই জায়গাটার আমি যেখানে আছি সেখানে তো ওটা আসার কোনো কথাই না। তো এইগুলো জিনিস যখন কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে তখন আমি মনে হলো যে না, এগুলো বাড়িতে বলা উচিত। এবার আমার কোনো কথাই আমি বাড়িতে মানে জানাইনি, বেকার টেনশন করবে এই করবে। আগে আমি নিজে শিওর হচ্ছিলাম যে আমি যেগুলো ভাবছি সেগুলো কি একান্তই আমার মনের ভুল, নাকি সত্যিই কিছু একটা মানে নেগেটিভ কিছু একটা মানে সবসময় হচ্ছে, ঠিক আছে। আর একটা জিনিস সেটা যে মানে আমি আমার ফোনের মধ্যে যে গায়ত্রী মন্ত্র আছে, আমি যখনই গায়ত্রী মন্ত্র মানে চালাই আর কি, তখন কোনো না কোনোভাবে সেটা বন্ধ হয়ে যাবে, কোনো না কোনোভাবে, ঠিক আছে। এটা মানে আমি নিজে অবাক হয়ে যাই। আর যখনই আমি এটা অন করব, কোনো কিন্তু নেটওয়ার্ক ইস্যু নেই, কারণ এটা ডাউনলোড করা ফোনের মধ্যে, সো এখানে নেটওয়ার্কের কোনো ব্যাপারই নেই। তো ওটা কিভাবে বন্ধ হয়? যখনই আমি অন করব তখনই ওই জিনিসটা এরকম হবে, ঠিক আছে। আর মানে কি বলবো, আমি যখন মানে আমি ওইখানে যেখানে আছি সেটা সেই রুমে অনেক আগের থেকেই আমি আছি, প্রায় আমার বছরখানেক হয়ে গেল। তো তখন কিন্তু কোনো রকম কোনো নেগেটিভ কিছু ফিল হতো না, যেটা আমার এখন সব সময় হয়, ঠিক আছে। এবার মানে আমি কি বলবো, এখন আমার সাথে মানে প্রত্যেক দিন এমন জিনিস হচ্ছে না। আর যেটা গতকালকের ঘটনা, সেটা মানে গতকাল না পরশুদিন, হ্যাঁ গতকাল ভোরের দিকের ঘটনা, সেটা আমি এখন বলছি। ওটা হলো যে আমি আর মা আছি বাড়িতে, আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। আর আমাদের বাড়িতে মেন গেট, তারপরে গ্রিল বারান্দায়, আর তারপরে রুমের দরজা, ঠিক আছে।
রাত্রিবেলা সব কটা তালা মেরে বন্ধ করে আমরা যেরকম নর্মালি ঘুমিয়ে পড়েছি ওরকম। রাত্রি 2:30 কি 3টা হবে, আমার এক্স্যাক্ট টাইমটা মনে নেই। ওই সময় মানে হঠাৎ করে মা আমাকে ডাকছে যে পিউ ওঠ, এরকম একটু তাড়াতাড়ি ওঠ তো, দেখ তো কী হচ্ছে। এবার ঘুমিয়ে পড়েছি ওরকমভাবে, ঠিক আছে। এবার আমি উঠছি, ওঠার পরে দেখছি যে এরকম মা আমাকে সমানে ডাকছে যে কী হয়েছে। বলছে যে এরকম দরজায় আমাকে বলছে যে চুপ, আসতে কথা বলিস না। বলছি কী হয়েছে, বলে কি যে দরজায় মানে কেউ নক করলে যে সাউন্ডটা হয় সেই সাউন্ডটা কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে, ঠিক আছে। মনে হচ্ছে কেউ দরজাতে সমানে নক করছে ওই সময়। তা আমি প্রথমে ভাবলাম যে না, আগে দেখি, পোকামাকড় বা কত কত কিছু হয়, ঠিক আছে, হতেই পারে। এবার প্রায় মানে অনেকক্ষণ ধরে এরকম বসে আছি, কিন্তু ওরকমভাবে নক করছে, আর নকটা এরকমভাবে করছে মনে হয় যেন কেউ প্রেশার দিচ্ছে আর কি দরজাটার মধ্যে, ঠিক আছে। তারপরে এরকম হচ্ছে, এবার তারপরে হচ্ছে না, আমি গিয়ে অন্ততপক্ষে দেখি জিনিসটা কি, কেন এরকম হচ্ছে, ভালো খারাপ যাই হোক আগে দেখতে হবে, না দেখলে এভাবে মানে থাকা যাবে না। পরে এরকম আমি আর মা দুজনে মিলে গিয়ে দরজাটা খুললাম, খোলার পরে লাইট জ্বালিয়ে দেখছি ভেতরে মানে বারান্দার মধ্যে কিচ্ছু নেই। দরজাটা খুলে আমাদের বারান্দা দেখি কিচ্ছু নেই, সব একদম মানে একটা পোকামাকড় তো দূরে থাক, কিচ্ছু নেই, কিচ্ছু না, পুরো ফাঁকা। তাহলে তারপরে মাথায় আসলো যে যদি কেউ আসেও, যদি ধরলাম কোনো বাচ্চা ছেলে বা কিছু কেউ একটা মানে শয়তানি করছে বা দুষ্টুমি করছে, ঠিক আছে, তাহলে পরে তাকে মেন গেট পার হতে হবে, মেন গেটের পর তাকে বারান্দার যে গ্রিল আছে সেটা পার হতে হবে, তারপরে সে আসতে পারবে। তাহলে হচ্ছে যে মানে গেট গ্রিলে যে তালা মারা ছিল সেটা ওরকমভাবেই মানে আছে, ঠিক আছে। তাহলে সে কিভাবে ও দুটো পার করে তাহলে আসতে পারে। আর এটা মানে আমি যখন বাড়িতে আসার পরে যখন বাড়িতে মাকে বললাম, মা প্রথমে ভাবছে কি যে এটা হয়তো আমার মানে একটা আমি ওই যে ভূতের মুভিগুলো যা হয় ওগুলো দেখি বা হচ্ছে গল্প শুনি এই সেই। কিন্তু আমি সত্যি কথা বলতে আমি এইসব মানে আগে ছোটোবেলায় একটা ইন্টারেস্ট থাকতো, এগুলো তো একটা ইন্টারেস্টিং ব্যাপার আছেই, ওগুলো আমার এখন আর সময়ও হয় না, আর আমি ওগুলো দেখিও না, যেহেতু একা থাকি ওই জন্য আমি ওগুলো এখন দেখি না। তো মা ভাবছে যে কয়েকদিন রেস্ট নিয়ে একটু, ঠিক আছে, ঠিক হয়ে যাবে। আর আমি ওইটাই ভাবছি যে যদি বাড়িতে এসে যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে কোনো ব্যাপার না, কারণ মাইন্ডটা একটু অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। তো আমার সাথে যেটা পরশুদিন ঘটলো, তারপরে ওই যে ফুটস্টেপের আওয়াজ যে বললাম, তারপরে তো আমার যখন মনে এসছে যে না, এটা হচ্ছে যে বারান্দা আর যদি গেটের যদি তালা মারা থাকে তাহলে কে কিভাবে আসতে পারে, ওটা মানে তখন ওই সময় যখন মানে মাথায় আসলো না, আমি ঘুমাচ্ছিলাম, যে বুঝতেই পারি ঘুম থেকে উঠলে একটা মানুষের অত কিছু মনে থাকে না। তারপরে মাকে নিয়ে ভেতরে চলে এসে ওই গেটটা বন্ধ করে দিলাম, রুমের দরজাটা বন্ধ করে দিয়ে ভেতর মানে বিছানার মধ্যে মানে বসে আছি যে কি হলো জিনিসটা। এবার মাও ভয় পেয়ে গেছে তখন। আর এগুলো এক্সপিরিয়েন্স আমরা কেউ কখনো আগে করিনি সত্যি কথা বলতে, ঠিক আছে। তারপরে আর কোনো সাউন্ড হয়নি, দরজায় কোনো কেউ নক করার বা কোনো কিছু সাউন্ড হয়নি, সাউন্ড পাইনি। তো তারপরে হচ্ছে কিছুক্ষণ পর এই মিনিমাম 20-25 মিনিট পরে মা আমাকে বলছে তুই কিছু শুনতে পাচ্ছিস? আমি বললাম যে কী শুনবো, আমি তো বুঝতে পারছি যে আমি ফুটস্টেপের আওয়াজগুলো পাচ্ছি, এবার আমি শিওর হচ্ছিলাম যে আমার মা পাচ্ছে কিনা। তো মা বলছে যে একটু শোন, মনে হচ্ছে কেউ হাঁটছে না। আমি বললাম হ্যাঁ যে কেউ হাঁটছে, ওরকম হাঁটার সাউন্ড, আমি এই সাউন্ডটাই আমি সব সময় পাই। তো তুই যে বললি যে তুই মাঝে মধ্যে ফুটস্টেপ পাস, ঠিক আছে, তো এখান থেকে মনে পড়লো তখন 2017 কি 16 হবে, তখন আমাদের নতুন বাড়িটা হচ্ছিল। তা সেই জন্য আমাদেরকে একটা অন্য বাড়িতে থাকতে হতো 6-7 মাসের জন্য, যেহেতু কাজ হচ্ছে বাড়িতে। তো সেহেতু অনেক খোঁজার পরে একটা আমাদের পাড়াতে একটা বাড়ি পেয়েছিলাম, মানে সে বাড়িতে একজন বৃদ্ধা থাকতো, ঠিক আছে। ওনার স্বামী তাও 3-4 বছর আগে, মানে তখন 2016 হিসেবে 3-4 বছর আগে এক্সপায়ার করে গেছে। তো আমি ইচ্ছা করে নামটা আমি বলছি না, বাড়িটা অনেকেই চিনবে আমাদের পাড়ার। তো ওখানে আমরা ছিলাম, আমরা যে ঘরে ছিলাম সেটা অনেকটা মানে স্পেস ভিতরের দিকে, ঠিক আছে। বলতে গেলে দরজা জানলা হচ্ছে ছোট ছোট, আর জানলা যে দিক থেকে আছে পিছনে জঙ্গল, আর রান্নাঘরটা যেখানে ছিল সেখানেও জঙ্গল পিছন দিকটাতে। তো এই যে ফুটস্টেপের যে আওয়াজটা সেটা মাঝে মধ্যে হচ্ছে আমরা পেতাম, ঠিক আছে। বিশেষ করে হয়তো আমি মনে হয় সব থেকে বেশি পেতাম, কারণ মা বাবাকে অত বলতে শুনিনি যে পাচ্ছে কি।
তবে হ্যাঁ, ওরাও কিছু বুঝতে পারছিল। যে বাড়িতে ছিলাম আমরা, সেই বাড়িটাতে হচ্ছে প্রথম দিকে সব কিছু যেরকম সাধারণই ছিল। তারপর থেকে কয়েকটি দিন যাওয়ার পর, ধর 15-16 দিন যাওয়ার পর একদিন রাত্রিবেলা আমি হঠাৎ রাত্রিবেলা বাথরুম পেয়েছে আমার, তাও 1-1:30টার দিকে। তো আমি উঠে গেছি, যাওয়ার পরে হচ্ছে বাথরুমে যাব, কলপাড়ের হচ্ছে কতগুলো সিঁড়ি থাকে না ছাদে যাওয়ার জন্য, লোহার সিঁড়ি, কলপাড়ের সাথে একদম অ্যাটাচড। তো ওখান থেকে হঠাৎ করে কারেন্ট চলে গেল। ঠিক আছে, এখন কারেন্ট চলে যেতে জ্যোৎস্না রাত্রিতে মোটামুটি দেখা যায়। তো আমি দেখলাম যে ছাদে যাওয়ার যে সিঁড়িটা, লোহার সিঁড়ি, ওটার মধ্যে কেউ হয়তো দাঁড়ায় আছে বা কিছু একটা। ঠিক আছে, আমি ঠিক করে অনেকে হয় না ধান্দা ঠিক দেখছি কি না, আবার তাকাইলাম, দেখি সঙ্গে সঙ্গে নাই। তো অতটা কিছু আমি মনে করলাম না, তো যেহেতু এমনিতেই অন্ধকার, ঠিক আছে, আর জ্যোৎস্না ছিল, ওর জন্য একটু সাহস ছিল যে যাই, সামনেই বাথরুম। ঠিক আছে, আমি বাথরুমের মধ্যে ঢোকার পরে হচ্ছে আমার মনে হচ্ছে যে ছাদের লোহার সিঁড়িতে কেউ উঠলে ঝনঝন করে আওয়াজ হয়। আমার মনে হচ্ছে যে ঝনঝন করে কেউ উঠছে আবার নামছে, এরকম হচ্ছে। ঠিক আছে, তো আমি তাও বাবা মাকে আমি যে চিৎকার করে ডাকবো, সেটা আমাদের সাহস হচ্ছে না, যে বাই চান্স যদি এটা কিছু না হয় তো বকা দিবে স্বাভাবিক। তো আমি কিছুক্ষণ পরে বের হলাম, তাও 1 থেকে 2 মিনিট পর আবার দেখলাম ভালো করে ঘর থেকে মোবাইলটা নিয়ে আসলাম। ঠিক আছে, মোবাইল নিয়ে এসে ফ্ল্যাশ জ্বালায় একটা স্টিলের সিঁড়িতে কেউ যখন ওঠানামা করে কয়েক সেকেন্ডের জন্য ওটা ঝাঁকি থাকে, নড়তে থাকে। ঠিক আছে, আমি স্পষ্ট বুঝলাম যে ওই স্টিলের যে সিঁড়িটা আছে সেটা নড়ছে, তার মানে কেউ উঠেছে বা নেমেছে। এইটা হওয়ার যখন আমি দেখলাম, তখন আমি আর কিছু করিনি। মাঝখানে হচ্ছে দেওয়ালটা কতটুকু বলবো, ধর এতটুকু দেওয়াল, ওর পাশে হচ্ছে জঙ্গল। ওখানে হচ্ছে জায়গাটা ছিল, তখন বাড়ি ছিল না, জঙ্গল ছিল। তো আমার মনে হলো যে আমি যেদিকে তাকালাম, সঙ্গে সঙ্গে মনে হলো যে ঝোপঝাড়ের মধ্যে দিকে দৌড়ে চলে যাচ্ছে, সেই জোরে, মানে ঝোপঝাড়ের মধ্যে কি হয়, ঝুমঝুম করে আওয়াজ হয়ে যায় না, ঝোপঝাড়ের মধ্যে দিয়ে কেউ দৌড়ে চলে যাচ্ছে। তো আমি তো প্রচণ্ড ভয় পেলাম, ভয় পেয়ে তখন আর কিছু বলিনি, তখন আমি সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ঢুকে গেছি। যাওয়ার পরে রাত্রে আমার ঘুম হয়নি। আর আমার মনে হচ্ছে বারবার যে আমাদের যে ঘরটা ছিল পাশে জানলা, সেই জানলার পাশেও জঙ্গল, ওখান থেকে আমার মনে হচ্ছে বারবার কেউ টুকটাক করছে। কারণ আমি যেখানে শুতাম তার পাশেই হচ্ছে, একদম সাইডে, ওর পাশে হচ্ছে জানলা। আমার এখন বারবার মনে হচ্ছে যে কেউ টুক করে মানে নক করছে। ঠিক আছে, তো এই যে ঘটনাটা ঘটলো, তারপর থেকে মিনিমাম 1-1.5 মাস এইভাবেই কিন্তু আমি আওয়াজটা পাই মাঝে মধ্যে স্টিলের মধ্যে। 1.5-2 মাস পর এটা খুব স্বাভাবিক হয়ে গেছিলো। ঠিক আছে, কিন্তু আমি মা বাবাকে বলছি, কেউ বিশ্বাস করিনি। যাই হোক, তারপরেও আমরা ছিলাম সেখানে, তাও 2-3 মাস আরও ছিলাম, বাবা এক্সপায়ার করে যাওয়ার পর, তাও ওখানেও ছিলাম। তো অনেকজনকেই আমি এটা বলার চেষ্টা করেছি। আর যেহেতু ওখানে একজন বৃদ্ধা থাকে, তো এখানে এগুলো বলা উচিত না, হয়তো তিনি খারাপ পাবে যদি কারো মুখ থেকে শোনে, তাই এগুলো বলা হয়নি। কিন্তু ওই বাড়িতে থাকার সময় না অনেক এরকম এক্সপিরিয়েন্স হয়েছে, ধীরে ধীরে আমি বলবো। এখন আমি যদি বলতে শুরু করি তাহলে 1 ঘন্টার উপরে ভিডিও চলে যাবে। তো এরকম সেদিনকার পর থেকে অনেক আমি এক্সপিরিয়েন্স হয়েছে আমার, ইভেন আমার নিজের বাড়িতেও হয়েছে। কারণ আমি তো জানিস, আমি এগুলা নিয়ে খুব মানে চেষ্টা করি ভূত টুত নিয়ে এক্সপেরিমেন্ট করার। তো ইউটিউব দেখে রাত্রিবেলা অন্ধকার করে উঠানের মধ্যে আমি গিয়ে হুট করে বলতেছি কেউ আসো কি না। হঠাৎ করে আমার মনে হলো যে কেউ ধাক্কা মারছে। ঠিক আছে, কারণ আমি তো কেউ দাঁড়ায় থেকে তো হুট করে পড়ে না, বিছলায় পড়তে পারে বা উষ্টাকে পড়তে পারে। আমি দাঁড়ায় বলতেছি, মোবাইল নিয়ে হাতে নিয়ে, মনে হচ্ছে কেউ ধাক্কা দিচ্ছে। আর ধাক্কা দিলে সেটা একটা মানে বোঝা যায় একটা, মানে নিজের পা পিছলে পড়ে গেলে সেটা একটা হ্যাঁ। আর কেউ যদি ধাক্কা দেয়, আর ধাক্কা দিয়ে কেউ যদি পড়ে যায়, তার মানে বুঝতে হবে ভালো মতনই ধাক্কা খেয়েছে। ঠিক আছে, তো এরকম ঘটনা ঘটছে আমার সাথে। তাই অনেকেই বলে যে তুই এগুলো কি ভিডিও বানাস, ভূতের কিছু হয় না। কিন্তু সত্যি আমার সাথে কতগুলো ঘটনা ঘটেছে। আর যেহেতু আমি এগুলো প্যারানর্মাল ভিডিও যেগুলো আমি শ্যুট করি, সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমার মা ঘুমিয়ে যাওয়ার পর রাত্রিবেলা অন্য করে। ঠিক আছে, তো এরকম ভিডিও করতে অনেক দিন হয়েছে যে আমি আর কন্টিনিউ করতে পারিনি শ্যুট, আমাকে চলে আসতে হয়েছে ঘরে, মানে এত ভয় পেয়েছি। তাই আমি সবাইকে বলবো, যারা এই ধরনের ভিডিও বানায় বা প্যারানর্মাল বিষয় নিয়ে রিসার্চ করে, তাদেরকে বলবো সাবধানে কাজ করতে। কারণ
এদের নাম বা এদের সম্বন্ধে বেশি আলোচনা করলে আমি শুনেছি এরা নাকি অ্যাট্রাক্ট হয়। ঠিক আছে, আর বিশেষ করে রাত্রিবেলা যদি কেউ এদের নাম নিয়ে বা কিছু বলে তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের মানে একটা ইয়ে থাকে যে দেখতে পারবে বা বুঝতে পারবে, এরকম হয়। আর অনেকেই একটা, তুই হয়তো শুনছিস গৌরব তিওয়ারি, ঠিক আছে, গৌরব তিওয়ারি উনি প্যারানর্মাল রিসার্চের একদম ভারতের টপ মোস্ট ছিল, ঠিক আছে, কিন্তু তার মৃত্যুটা এখনো পর্যন্ত মিস্টেরিয়াস, এখনো পর্যন্ত সলভ হয়নি। এইটাই হচ্ছে, ওইটাই এখন বললাম যেটা ঘটনা। এখন অনেকেই হয়তো আমাকে কমেন্ট করবে বা বলবে যে সব বানানো, কিন্তু একজনের সাথে হয়েছে, দুজনের সাথে হয়েছে, এরকম অজস্র, যদি আমরা গুনি অজস্র মানুষের সাথে এরকম ঘটনা ঘটেছে। এরকম যদি একজনের কিন্তু গুজব হয় তাহলে এতজনের তো একসঙ্গে এরকম তো হওয়ার কথা না। আর তুই যে বলি স্মেল, ওই বাড়িতে থাকতাম, একটা পারফিউমের গন্ধ পেতাম, পরে শুনেছি ওই ওই যে হাজব্যান্ড এক্সপায়ার করে গেছিলো উনি ওই পারফিউমটা ইউজ করতো। ইভেন পারফিউমের বোতলটা আমি দেখছিলাম ওদের ঘরের মধ্যে। তো এটাই ছিল আমার ঘটনা। তো তোর আরও কিছু কি এক্সপিরিয়েন্স আছে? আর কিছু বলতে মানে প্রত্যেকটা দিন মানে এরকম ভাবে ইভেন এখনো কন্টিনিউ এখনো পর্যন্ত এই জিনিসগুলো হয়ে যাচ্ছে, ঠিক আছে। অনেকে অনেক কথা বলছে, আমি লাইভে এসেছিলাম, লাইভে সেগুলো শেয়ার করলাম। হ্যাঁ, আমি দেখছি। ঠিক আছে, কারণটা হচ্ছে যে একটাই যে মানে কারণ হলো একটাই যে মানে সোশ্যাল মিডিয়া হচ্ছে সবাই মানে যেরকম ভালো সেরকম খারাপ, ঠিক আছে। এবার যদি কখনো কারোর সাথে কোনো কিছু হয়ে থাকে, কারণ আমার এই বিষয়ে কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স নেই বা আমি কিছু সেরকম জানিও না যে এক্স্যাক্ট কী করতে হয় বা এক্স্যাক্টলি কী, মানে আমি শুধু জানি যে মানে একটা গায়ত্রী মন্ত্র যদি থাকে বা মানে গায়ত্রী মন্ত্র যদি চালানো যায় বা বলা যায় তাহলে পরে একটু মানে রিমুভ হয় এটা। কিন্তু মানে এখানেও প্রবলেম হচ্ছে যে মানে গায়ত্রী মন্ত্র যদি আমি ফোনে যদি অন করছি সেখানেও স্টপ হয়ে যাচ্ছে। আর হচ্ছে যেটা সেটা হলো যে মানে প্রত্যেকটা দিন ওই একটা পার্টিকুলার টাইমের মধ্যে এরকমভাবে এই জিনিসগুলো কিছু কিছু জিনিস আর কি এরকমভাবে হচ্ছে, ঠিক আছে। আর এখন সব থেকে বড় কথা হচ্ছে আমি শুধু একা এখন এটা ফিল করছি না, আমার বাড়িতেও ফিল করছে, বুঝতে পারছি। আর এটা মানে হ্যাঁ যেটা তুই বললি আর কি, এটা অনেকেই বলবে যে এগুলো জাস্ট মানে ভিডিও বা এই সেই, অনেকের অনেক কথা বলবে, কিন্তু একটা হ্যাঁ কন্টেন্টের জন্য। বাট একটা কথা কি, যেটা যার সাথে হয় না একমাত্র সেই বুঝতে পারবে। আর আদার্স যারা আছে যাদের সাথে এখনো হয়নি, ভগবান না করুক তাদের সাথেও যেন না হয়, ঠিক আছে। কিন্তু যদি হয় তখন সে ওটা খুব ভালো মতো ফিল করতে পারবে যে না, ও তাহলে মিথ্যা কথা বলেনি। আর এটা এমন একটা প্রবলেম, যে প্রবলেমটার জন্য হচ্ছে মানুষ একদম মানে মানুষের মস্তিষ্ক কাজ করে না, কারণ কাউকে সে বোঝাতে পারছে না যে কি হচ্ছে কি দেখছে। অনেকেই তাকে পাগল বলে প্রমাণ করে। ইভেন আমি অনেকজনকে শুনছি যে পাগলের ডাক্তারও দেখানো হয়েছে, মানে মানসিক হ্যাঁ। কিন্তু যার সাথে ঘটে শুধুমাত্র তারাই বোঝে যে কতটা এটা মানে মানসিক প্রেশার। একদমই তাই। আমাকে অনেকেই বলছে যে ডক্টরের সাথে কনসাল্ট করতে বা কিছু, কিন্তু আমি তো জানি এগুলো কিছুই না। যদি সেরকমই হতো তাহলে আমি এত দূর থেকে বাড়িতে চলে আসতাম না, যে মানে বাড়িতে আমার কথা না আমি ছাড়লাম যে আমি এরকম আমার সাথে এরকম হচ্ছে বা কিছু এই সেই এগুলো ছাড়লাম, তাহলে আমার বাড়ির লোক কি করে টের পাবে? সেটাই। এখন তো আমার বাড়ির সাথেও এটা হচ্ছে, তাহলে এটা কেন হচ্ছে? এই কোশ্চেনের অ্যান্সারটা যদি কেউ দিতে পারো তাহলে প্লিজ কমেন্টে জানাও। এটা যদি তোর কাছেও থাকে তুই আমাকে বলতে পারিস যে তাহলে এটা কেন হচ্ছে। যদি মানে আমার সাথেই হয় তাহলে বাড়ির লোক এখন কিভাবে বুঝতে পারছে? সেটাই। এটার আমার প্রশ্নের কোনো উত্তর নেই আমার কাছে, তবে একটা সাজেশন দিতে পারি, যেখানে তুই থাকিস সেখানে একটা পূজা করা, ঠিক আছে, পূজা করা ছোটো মোটো ভাবে। অনেক কিছু নিয়ম রীতি থাকে, আমি তো সেটা জানি না, অনেকেই পুরোহিতরা বলতে পারে যে দোষ কাটানো নাকি কিছু একটা থাকে, ওগুলো করে নে। আর সবসময় হচ্ছে হনুমান চালিসা যাতে মোবাইলে ডাউনলোড থাকে, আর চেষ্টা করবি যতটুকু পজিটিভ ভাবা যায় ওগুলোর সময়তে, ঠিক আছে। কারণ তুই যখন ওগুলো আওয়াজ পাবি তখন যদি তুই আরও ওগুলো নিয়ে ভাবতে থাকিস তাহলে আরও বেশি সেটা বেশি পরিমাণে তুই শুনতে পারবি, ঠিক আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে নিজেকে মেন্টালি স্টেবল রাখতে হবে। অনেকে কিন্তু এগুলোর জন্য পাগল হয়ে যায়। হ্যাঁ, এটা ঠিক। তো এটাই ছিল মোটামুট ওরও কিছু ঘটনা আর আমারও কিছু ঘটনা। ইভেন আমার আরও অনেক কিছু ঘটনা আমি বলবো, চেষ্টা করব। তো আশা করি তোমাদের এই পডকাস্টটি, ছোট্ট পডকাস্টটি, আসলে আমরা প্রথমবার পডকাস্ট করছি, তো কীভাবে পডকাস্ট করতে হয় সে সম্বন্ধে আমাদের বেশি কিছু আইডিয়া নেই। আমি জাস্ট বলে দিলাম আমাদের দুজনের এক্সপিরিয়েন্স। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো, এই পডকাস্টটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেটা প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাও।
ইভেন যদি তুমি লোকাল যদি কেউ হয় বা দীঘাটা বা কুচবিহারের, তাহলে তোমার সাথে আমি পডকাস্ট করব। তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এক্সপিরিয়েন্স, আর ভিডিওটা পারলে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই। টাটা।